বন্ধুরা, এখন সিমুই ভাজা হচ্ছে। সিমুই ঘি দিয়ে ভাজা হচ্ছে। ঘি দিলাম, ডালডা ঘি দিয়ে ভাজা হচ্ছে। তারপরে দিলাম তেজপাতা, ভালো করে একটু ভাজতে হবে, লাল লাল করে। এবারে আমি এই দুধ ঢাললাম। দুধটা ঢেলে দিলাম। আমুল দুধ গুলে গরম জলে, টেস্টটা ভালো হবে আমুল দুধ দিয়ে করলে। এবার আমি এলাচ দিলাম। এটা হতে একটু সময় দিতে হবে। বন্ধুরা, সিমুই বসিয়ে দিয়েছি। এবারে লুচিটা আমি আটাটা মেখে নেবো, ময়দা মেখে নেবো। ময়দাতে আমি দিয়েছি হচ্ছে নুন দিয়েছি, কালো জিরে আর সাদা তেল দিয়েছি। আর এবারে আমি গরম জল করে নিয়েছি। এই গরম জল দিয়ে আমি এবারে মাখবো ময়দাটা। একটু গরম জল করে নিয়ে মাখলে ময়দাটা ভালো হবে। ময়দাটা এরকম করে জল দিয়ে মাখতে হবে। ময়দার ডোটা তবে ভালো হবে গরম জল দিয়ে মাখাবো। ময়দা মাখতে মাখতে আমার সিমুইটা রেডি হয়ে গেছে। সিমুইটা আমি এবারে নামিয়ে নেব। সিমুইটা আমার হয়ে গেল। আমি এবারে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেবো। সিমুই আমার হয়ে গেল। বন্ধুরা, ময়দা মাখা হয়ে গেছে। আমি এবারে ময়দার লেচি কেটে দেবো, ছোটো ছোটো করে আকারে লুচির জন্যে লেচি কেটে দিলাম। এই যে এরকম করে লেচিগুলো কেটে নিচ্ছি। সবটা করছি না, আমি কিছুটা করছি লুচি ভাজার জন্য। এবারে তেলটা আমি সাদা তেল কড়াতে আমি ঢেলে দিচ্ছি। আমি তেলটা এবারে ঢেলে দিলাম। এবারে তেলটা একটু গরম হতে সময় দিতে হবে। লুচিটা এবারে আমি ভাজবো। এবারে আমি গোল গোল করে এবারে বেলে নেবো। আগে আমি লুচিটা একটু গোল করে নিই। এবারে আমি লুচিটা বেলবো তেল দিয়ে। আমার একটা বেলা হয়ে গেল। ফের একটা বেলছি। তেলটা এখনো গরম হয়নি। তেলটা গরম হলে তবে আমি লুচিটা ছাড়বো। তেল গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে একটা করে লুচি আমি ছেড়ে দেবো। লুচিটা দেখুন কিরম ফুলছে, কত সুন্দর। বন্ধুরা, একটা হয়ে গেল লুচি। এবার আমার আলু কাটা হয়ে গেছে। এবার আমি আলুর দমটা বসাবো। তার আগে আমি তেল দিয়ে দিলাম কড়াতে, জিরে দিলাম, তেজপাতা,
শুকনো লঙ্কা দিলাম। এবারে আমি তেলে আলুটা দিয়ে দেবো। আলু কাটা হয়েছে, আলুর তরকারির জন্য বড় বড় আলু কাটা হয়েছে। এবারে আমি নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভাজাটা একটু ভালো হবে। এবারে এটা আলুটা একটু ভালো করে ভাজতে হবে, ভালো করে ভাজবো। আমি এবারে একটু চাপা দিয়ে দেবো, তাহলে আলুটা ভালো ভাজা হবে। আমি একটু চাপা দিয়ে দিলাম। এখানে আমি রেডি করবো মশলা। এখানে দিচ্ছি টমেটো, আদা। এবারে আমি দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি আগে। এই যে হলুদ দিয়ে দিলাম। তারপরে দেবো আমি এই যে লঙ্কা গুঁড়ো, এই দিয়ে দিলাম। মশলার পেস্টটা এবারে আমি রেডি করে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে আমি বন্ধ করে দিলাম, দিয়ে মিক্সচার আমি মশলাটা রেডি করব। আমি এই যে মশলা এই যে পুরো রেডি একদম। এবার আমি আলুর এটা খুলে দেখবো কতটা কি হয়েছে। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আলুর দমের জন্য একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, তবে ভালো হবে। আলুর লাল করে ভাজলে। বন্ধুরা আপনারাও এরকম লাল লাল করে আলুটা ভেজে নেবেন আলুর দমের জন্য। বন্ধুরা এবার আমি যে মশলাটা পেস্ট রেডি করেছি, এই পেস্টটা আমি এবারে আলুতে আমি এই ঢেলে দিলাম। আলুতে ঢেলে দিলাম। এবার আমি একটু এতে জল দেব। জল দিয়ে মশলার এটা পেস্টটা একটু ধুয়ে আমি মশলাটা এই দিয়ে দিলাম। মশলার পেস্ট দিয়ে এবারে ভালো করে একটু কষতে হবে। যত ভালো করে কষবেন তত খেতে স্বাদ হবে। আপনারাও একটু এইভাবে ভালো করে কষবেন, চেষ্টা করবেন কষার ভালো করে। বন্ধুরা এবারে আমার আলু ভালোভাবে মশলা দিয়ে কষা হয়ে গেছে। এবারে আমি আলুতে এই জল দিয়ে দেবো। এই মশলা ধোয়ার জলটাই আমি দিয়ে দিলাম। জল দিয়ে আমি এবারে কিছুক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে। বন্ধুরা এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো আলুর দমটা কতটা দূর হলো। বেশ হয়ে গেছে, দেখুন আলুর দম হয়ে গেছে। আলুর দম হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে আমরা নামাবো আলুর দমে। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিলাম। এবারে আমি এতে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, ভালো টেস্ট আছে, ভালো স্বাদ হবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের আলুর দম রেডি। তার সাথে লুচি হয়েছে, গরম গরম লুচি আর সিমই। আজকে এইটা হচ্ছে আমাদের মেনু।